মাওলানা মতিউর রহমান শাহ হচ্ছে এমন একজন ওলি এবং বলতে আমি গাউসে পাক নয়, আমি গাউসে ভান্ডার, আমি প্রতিনিয়ত গাউস সৃষ্টি করি। তো এই বাণীর মাধ্যমে বোঝায় উনি কত বড় একজন মহান ওলি। সাহেবকুল্লাহ শান বন্দনা করতে গিয়ে আল্লামা গাজী শেরে বাংলা সাহেব বলেছেন, এটি মতিবন্ড দরবারী এমন একটি দরবার যেখানে সৃষ্টিকুলের মিলন কেন্দ্র, নট অনলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভিন্ন জাতি। আমি এই আপনাদের মাধ্যমে আজকের এই মহান হযরত সাহেব মাওলানা মতিউর রহমান রহমতুল্লাহর উরুস শরীফে যে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, গত ২১শে মাঘ ৪ই ফেব্রুয়ারি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার পূর্ব ফরহাদাবাদ গাউছে ভান্ডার ফানাফিল্লাহ বাকাবিল্লা মজ্জুবে সালেক হজরত শাহ মতিউর রহমান শাহ বি.এ. রহিমাহুল্লাহর পবিত্র ৬১তম বার্ষিক ওরস শরীফ শাহ মতিউর রহমান ফায়েজিয়া কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সম্পন্ন হয়। পবিত্র ওরস শরীফের কর্মসূচির মধ্যে ফজরের নামাজের পরে রওজা শরীফ গোসল, হাদিয়া যাবে, পবিত্র কুরআন খতম, বাদে আসর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদে মাগরিব থেকে ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদে মাগরিব থেকে ওয়াজ মাহফিল, মিলাদ কিয়াম ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বহু আলেম সমাজ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসন সহ অনেকেই। উক্ত ওরস শরীফে দরবারের আশেক ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিশেষে উন্মুক্ত তাবারুক বিতরণে ও আখিরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মাওলানা মতিউর রহমান শাহ হচ্ছে এমন একজন ওলি এবং বলতে আমি গাউসে পাক নয়, আমি গাউসে ভান্ডার, আমি প্রতিনিয়ত গাউস সৃষ্টি করি। তো এই বাণীর মাধ্যমে বোঝায় উনি কত বড় একজন মহান ওলি। আবার আমরা আমাদের ফাইজিয়া মঞ্জুরি থেকে আমি আরেকটা কথা বারবার বলে দিতে চাই, হাদিয়া হচ্ছে একটা উপহার এবং এই আমরা আমাদের মঞ্জুরিতে বারবার বলা হচ্ছে আপনারা যারা হাদিয়ার উপর জুলুম নির্যাতন করতেছেন এবং এটা অন্যায়, অনৈতিক এবং হচ্ছে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী এবং এই হাদিয়ার আপনার এটা হচ্ছে দরবার হচ্ছে একটা আদবের জায়গা। তো আমরা আমাদের ফেসবুকে লিখে দিয়েছি পেজে যে আপনারা হাদিয়ার পর কোনো ধরনের জুলুম নির্যাতন করবেন না এবং হাদিয়া হচ্ছে সবসময় উপহার এবং এটি হচ্ছে এমন একটি প্রাণী, নিরীহ প্রাণী এবং আমরা সবাইকে ফাইজিয়া মঞ্জুরির পক্ষে সবাইকে অনুরোধ করব যাতে আপনারা আদব সহকারে হাদিয়া নিয়ে আসবেন, গরু ছাগল মহিষের প্রতি কোনো ধরনের নির্যাতন জুলুম করবেন না। এটা আমাদের ফাইজিয়া মঞ্জুরির স্পষ্ট বাণী। হযরত মতিউর রহমান শাহ বিশেষ একটি বাণী রয়েছেন, তিনি বলতেন কাউকে দেখলে কি বুদ্ধি বলতে হতো সুবুদ্ধি। সুবুদ্ধি সম্পর্কে তিনি আরও একটু খুলাসা করেছেন, সুবুদ্ধিতে খোদা, সুবুদ্ধিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবুদ্ধিতে কোরআন, সুবুদ্ধিতে ইসলাম, সুবুদ্ধিতে ঈমান, সুবুদ্ধিতে মানবতা। আপনি যদি সুবুদ্ধি ধারণ করেন তাহলে আপনি কারো ক্ষতি করতে পারেন না, আপনি সকলে মঙ্গল করতে পারেন।
অমঙ্গল করতে পারেন না আপনি। ঠিক হযরত মতিউর রহমান শাহ সেই সুবুদ্ধির বাণী, আপনি যদি সুবুদ্ধির বাণী ধারণ করেন তাহলে আপনার পারিবারিক শান্তি আসবে, ব্যক্তিগত শান্তি আসবে, সামাজিক শান্তি আসবে এবং রাষ্ট্রীয় শান্তি আসবে। সর্বোপরি ইসলামের যে কথা বলা হয়েছে ইসলাম শান্তির ধর্ম, ওই শান্তির ধর্ম আপনি ওই শান্তিগুলো ওইখানে বিদ্যমান। শাহ সাহেব কাবলার সুবুদ্ধির মধ্যে শাহ সাহেব কাবলা শান্তির সেই বাণী উনি বলেছেন। আমরা সেই সুবুদ্ধির বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। রহমানের ফয়েজ পেনশন তথা আমরা যৌথভাবে কাজ করে ওয়েস্টার্নদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু মতিমন্ডল দরবার শরীফ এমন একটি দরবার, এখানে সকল জাতির মিলন কেন্দ্র। শাহ সাহেব কেবলা শান বন্দনা করতে গিয়ে আল্লামা গাজী শেরে বাংলা সাহেব বলেছেন, এটি মতিমন্ডল দরবার শরীফ এমন একটি দরবার যেখানে সৃষ্টিকুলের মিলন কেন্দ্র। নট অনলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভিন্ন জাতি, সকল জাতির মিলন কেন্দ্র এখানে আসবে। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ জিন পরিসহ সবাই আসবে, এখানে হাজিরা দিবে। পার্থিব অপার্থিব, দৃশ্যমান অদৃশ্যমান সকলে হাজিরা দিবে। এবং প্রত্যেকের জন্য যারা আপনি ভিন্ন জাতি প্রত্যেকের জন্য আলাদা তবরকের ব্যবস্থা আছে, এবং যারা এরকম আছে জোয়ারেত করবেন আমরা এখানে সুন্দরভাবে ব্যবস্থা আছে, তাদেরকে আমরা তবরক বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আমি এই আপনাদের মাধ্যমে আজকের এই মহান হযরত সৈয়দ মাওলানা মতিউর রহমান শাহ রহমাতুল্লাহর উরুস শরীফে যে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে আমাদের গৌসিয়া রহমানিয়া ফয়েজিয়া মঞ্জিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের উপর শাহ সাহেব হুজুরের ফয়েজ বরকত বর্ষিত এটাই কামনা করে আমিন সুম্মা আমিন।